সৌদি আরবের আসর মাগরিবের সাথে আমাদের আসর মাগরিব পড়তে পারবো না, ঠিক সৌদি আরবের চাঁদ দেখার সাথেও আমাদের রোজা আমরা রাখতে পারবো না, ইফতার করতে পারবো না। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম, বিশেষ করে হযরত সোহাইব, তিনি রোম দেশে ফিরে গেছিলেন, এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পারস্য দেশে ফিরে গেছিলেন। তারা পারস্য দেশে ফিরে গিয়ে কিন্তু সেখানে ওই মদিনার চাঁদ থেকে পারস্যের রোজা গেছে। মদিনার তারা বাইজেন্টাইন রোমে তারা রোজা পালন করেছেন, সাহাবায়ে কিরামের থেকে এমন কোনো প্রমাণ নাই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন, কিন্তু কখনো তারা বলেননি যে পৃথিবীর এক জায়গার ঈদ চাঁদ দেখলে সারা পৃথিবীতে সবাইকে রোজা রাখতে হবে বা ঈদ পালন করতে হবে, এটা নেই, বা মদিনায় চাঁদ দেখে। আরেকটা বিষয় এমন হলো যে সাক্ষ্যের ক্ষেত্রে যদি এমনটা হয় যে একটা মেশিনের মাধ্যমে হোক বা আবহাওয়াবিদের কোন একটা যন্ত্রের মাধ্যমে যদি একটা সাক্ষ্য গ্রহণ করা হয়, এখানে হচ্ছে চোখে দেখা বা সাক্ষ্য গ্রহণ করা, তাহলে তো বিষয়টা এমন হয়ে যাবে যে আমাদের আদালতগুলোতেও এখন আর ওই সাক্ষী যারা সাক্ষ্য দিতে চান তাদের আর হাজিরা দেওয়া দরকার নাই, ওনারা ওই ইয়ের মাধ্যমে দিয়ে দিবেন, অনলাইনে দিয়ে দিবেন। তো অনলাইনে যদি সাক্ষ্য দেওয়া যায়, এটা অনেক সময় গ্রহণযোগ্য হয় না। এই জন্য সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের বিষয়গুলো যেটা যেভাবে নবীজি নির্ধারণ করেছেন, তিনি জানেন যে এই রোজার বিষয়টা চোখে দেখা ছাড়া এটা বিশ্বের কোথাও এক জায়গায় দেখলে হবে না। যেমন এখন থেকে 5 ঘন্টা আগে আছে অস্ট্রেলিয়া, অতএব আমরা যদি চাঁদ দেখি, আমাদের 3 ঘন্টা পরে যদি সৌদি আরব চাঁদ দেখে, তখন কিন্তু অস্ট্রিয়ার সমস্ত মানুষ ঘুমের ভিতরে আছে, তাহলে তারা কি তখন থেকে রোজা শুরু করে দিবেন কোনটা? এই যে বিষয়গুলো, এই জন্য আমি শুরুতেই আপনাদের কাছে বলেছি, রোজা নামাজ এটা যেমন একসাথে সৌদি আরবের সাথে হবে না, অস্ট্রেলিয়ার সাথে হবে না, আমেরিকার সাথে হবে না, ঠিক অনুরূপভাবে রোজার চাঁদও যে দেশেই দেখা যাক না কেন, আমাদের স্বতন্ত্র নিজের দেশে দেখে আমরা আমাদের চাঁদে রোজা রাখবো এবং আমরা ঈদ পালন করব। আপনারা আজকে সময় দিয়েছেন এই কারণে। আরেকটি বিষয় যেটা হলো, যদি মনে করা হয় যে সৌদি আরবের লোকেই চাঁদ দেখবে আর পৃথিবীতে কাউকে চাঁদ দেখা দরকার নাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটার আমল পৃথিবীতে বন্ধ হয়ে যাবে, যে আর চোখে কেউ চাঁদ দেখার চেষ্টা করবে না। তো চোখে চাঁদ দেখার চেষ্টা যদি না করে, তাহলে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাতে যে দেখিয়েছিলেন 10-10-10, এরপরে 29 দিনে রোজা পূরণ করা, যদি কোনো কারণে আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে সেটা তোমরা 30 দিন পূর্ণ করবে। তাহলে 30 দিন পূর্ণ করার ব্যাপারটা, এটা যদি সচক্ষে যদি আমার হিসাবের মধ্যে আমি আনতে না পারি, আর আমি যদি নির্ভর করি সৌদি আরবের উপরে, তাহলে সৌদি আরব যেমন আজকে আমাদেরকে এখানে প্রবন্ধে বলা হয়েছে যে আকাশের মেঘাচ্ছন্নতা শুধু সারা পৃথিবীতে একসাথে থাকে না, কোনো দেশে থাকে আর কোনো দেশে কি থাকে না। তার যে দেশে থাকে না সেই দেশে তারা আকাশের 30 দিন মেঘাচ্ছন্নের কারণে গণনা করবে, তাহলে এই বিষয়টা তো অটোমেটিক বাতিল হয়ে যাবে। কাজেই যথেষ্ট সমস্যা এবং জটিলতার সৃষ্টি হবে যদি সৌদি আরব অথবা নাইজার অথবা অন্য কোনো দেশের চাঁদ থেকে আমরা দেখি, যেহেতু তাদের দেশের নিয়ম কানুন আর আমাদের দেশের নিয়ম কানুন এক নয়। এই জন্য বর্তমান আমাদের দেশের ধর্ম মন্ত্রণালয়, তাদের যে হেলাল কমিটি আছে, তাদের পক্ষ থেকে যে সময়টা ঘোষণা করবে, সৌদি আরব যেমন হজের সময় ঘোষণা করে, এদেশের মানুষের জন্য রোজা এবং ঈদের ঘোষণা যখন আমাদের সরকার করবে, তখনই এদেশের মানুষ আর আগে পরে কেউ কোনোদিন রোজা ইফতার করবে না। জি, আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, আজকে এখানে এসেছেন, এবং আমরা চাই যে জাতির কাছে আপনারা সরকারের কাছে পর্যন্ত আমাদের এই আবেদনটুকু পৌঁছাবেন। আমরা কখনো এই ব্যাপারে কারোর সাথে আমরা যুদ্ধ করতে রাজি নই, তবে সমঝোতার মাধ্যমে দেশে শান্তি আসুক, ফিতনা থেকে লোকজন বেঁচে যায়, এটি আমরা চাই। এখন দোয়া করবেন আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলতে চাই, মধ্যপ্রাচ্য বর্তমান আপনারা জানেন, আমাদের কথা আসে না, মধ্যপ্রাচ্যের মধ্যে একটা দেশ হলো ওমান, যেটা মাস্কাট, অথচ ওই সৌদি আরব আর দুবাই আবুধাবি, এরা সৌদি আরবের, ওরা তো পার্শ্ববর্তী রাষ্ট্র, ওখানে সৌদি আরবের চন্দ্র উদয় হলে আপনার দুবাই আবুধাবি ওরা রোজা পালন করে, ঈদ করে। কিন্তু আপনারা জানবেন, আপনারা অবশ্যই সাঁতারগুলা জানেন, এই মস্কাট যেটা ওমান, এটাও মধ্যপ্রাচ্য, ওরা কিন্তু সৌদি আরবের সাথে, সৌদি আরবের চন্দ্র দেখা গেলে ওরা রোজা রাখে না, সৌদি আরবের চন্দ্র দেখা গেলে ঈদ পালন করে না। মস্কাট তাদের আকাশে তারা আপনার চন্দ্র দেখে রোজা পালন করে,
মস্কেটের কাছে আপনার চন্দ্র দিকে তারা ঈদ পালন করে। এটা মধ্যপ্রাচ্যের কথা বলছি। ধন্যবাদ। সারা